আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৯০ পৃষ্ঠার ৮ নম্বর ৪ নম্বর যে সমস্যা, এই সমস্যাটির সমাধান দেখব। এখানে বলা হচ্ছে যে জনি ৫০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলো। মুনাফার হার ৭.৫% হলে কত বছরে জনি ৩ লক্ষ টাকা মুনাফা পাবে? তো এখানে আমাদেরকে কি দেওয়া আছে? আসল পি দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে ৩ লক্ষ, মুনাফার হার দেওয়া আছে ৭.৫%। আমাদের বের করতে হবে কি কত বছর, অর্থাৎ সময় বের করতে হবে, তাই না? তো বরাবরের মতো আমরা জানি আই সমান পি আর এন, সরল মুনাফার সূত্র। এখানে আসল পি সমান হচ্ছে ৫০,০০০ টাকা, মুনাফার হার আর ইজুয়াল টু ৭.৫%। তো এই ৭.৫%টাকে যদি আমরা পার্সেন্ট থেকে স্বাভাবিক সংখ্যায় কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? ৭.৫ নিচে আছে পার্সেন্টের পরিবর্তে ১০০। এখন এখানে আমাদের একটা দশমিক দেওয়া আছে, তো এই দশমিকটাও আমাদের তুলে দিতে হবে। তো দশমিকটা আমরা যদি তুলে দিতে চাই তাহলে কি করতে হবে? এই দশমিক তুলে দেওয়ার জন্য নিচে আমাদের একটা শূন্য দিতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে এখানে শূন্য দিলে তাহলে কত হচ্ছে? ১০০০। তো সেই শূন্যটা এখানে দেওয়া হয়েছে, তাহলে এখানে ৭৫ ভাগ ১০০০। তাহলে এই দুটো কাটাকাটি করলে আমরা কত পাবো দেখেন? ৭৫ ভাগ ১০০০, তাহলে ৭৫ ভাগ ১০০০, তাহলে ফলাফল আসতেছে আমাদের ৩/৪০। এই যে ৩/৪০। তো ৩/৪০। এখন মুনাফা আয় সমান কত? ৩ লক্ষ টাকা। তাহলে এখন আমাদের যেহেতু সময়ের প্রয়োজন, তাহলে আমরা এই সূত্রটাকে একটু কাস্টমাইজ করে নেব। আই সমান আছে, আমরা এটাকে এন সমান করব। তাহলে কি দাঁড়াবে? এন সমান ইকুয়াল টু আই বাই পি আর। এখন আই এর মান কত? ৩ লক্ষ টাকা। তাহলে ৩ লক্ষ, পি এর মান কত? ৫০,০০০, আর এন আর এর মান কত? ৩/৪০। এখন এখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কি দাঁড়াবে দেখেন? এই ৪ এর এই শূন্য কাটা, তাই না? তাহলে এখানে আমাদের আর কি থাকতেছে? এই ৪ দ্বারা এই ৫০,০০০কে যদি আমরা ভাগ করি, দেখেন আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নেই। এখানে আছে আমাদের মূলত কত? ৫,০০০। এখন তাহলে ৫,০০০ ভাগ হচ্ছে আমাদের কত? এই যে নিচে ৪ আছে না, এই ৪, তাহলে ৫,০০০ ভাগ ৪, তাহলে ফলাফল আসতেছে আমাদের কত? ১২৫০। তো এই যে সেই ১২৫০, অর্থাৎ ৪ দ্বারা এই ৫,০০০কে ভাগ করলে ভাগফল আসবে ১২৫০, আর এখানে সাথে ৩ আছে, তাহলে গুণন ৩। ৪ দ্বারা দুটোকে ভাগ করলামই। তাহলে এখন উপরে ৩ লক্ষ, নিচে ১২৫০ গুণন ৩। তখন এই ১২৫০ আর ৩ গুণ করলে কত আসবে ফলাফল দেখেন? ১২৫০-এর সাথে যদি আমরা গুণ ৩ দেই তাহলে ফলাফল আসতেছে আমাদের ৩৭৫০। তো এখানে এই সেই ৩৭৫০, আর উপরে আমাদের আছে ৩ লক্ষ। তাহলে আমরা এখন কি করতে পারি? এই ৩ লক্ষকে ৩৭৫০ দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এটার ভাগ হচ্ছে আমাদের কত? ৩৭৫০, তাহলে ৩৭৫০। তাহলে কত আসতেছে দেখেন? এই যে ফলাফল আসে ৮০। তাহলে ৮০ বছর, অর্থাৎ কথাটা কি দাঁড়াচ্ছে? জনি যদি ৫০,০০০ টাকা ব্যাংকে জমা রাখে এবং এই যে ৭.৫% হারে যদি সে সুদ বা মুনাফা পায়, তাহলে এই ৫০,০০০ টাকার থেকে লাভ বা মুনাফা পেতে ৩ লক্ষ টাকা মুনাফা পেতে তার সময় লাগবে ৮০ বছর। অনেক দীর্ঘ একটা সময়। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, যে উল্লেখিত মুনাফা পেতে জনির সময় লাগবে ৮০ বছর। এখানে যে উল্লেখ হচ্ছে ৩,০০০ টাকা মুনাফা, ৩ লাখ টাকা, এটা পেতে সময় লাগবে ৮০ বছর। তো এই ছিল আমাদের ৪ নম্বর সমস্যার সমাধান। আশা করি আপনারা সমস্যাটি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে।